এক বিদল মার বাচ্চা বলেছে আয় আয় হাতের লাশ নিয়ে যা। আপনারা দেখেছেন না? দেখেছেন না? ওই সুরকে আমরা বলতে চাই আমার ভাই লাশ আমরা নেব, তুই দিয়ে যা, লাশ তুই দিয়ে যা। যেহেতু বলেছিস লাশ নিয়ে যা, তার মানে বোধহয় রাস্তার কাছেই আছে। এগুলো কেন বললো? প্রিয় ভাইয়েরা, আমরা সবাইকে মার্ক করেছি, আমরা প্রত্যেকটা কুলাঙ্গারকে চিহ্নিত করেছি। চিহ্নিত করে আমরা সেই তালিকা পুলিশকে দিয়ে এসেছি। আমরা 1 ঘন্টা সময় দিলাম, এই 1 ঘন্টার মধ্যে ওই মানুষরূপী আয়নাগুলোকে অবশ্যই অবশ্যই বিচারে হতে আনতে হবে। আমার দেশে ট্যাক্সের টাকায় বেতন পেয়ে কিভাবে আমার জনগণের হামলা চালায় দিতে হবে। একটা কুলাঙ্গারকেও ছাড় দেওয়া হবে না। আর অথর্ব ইন্টারিমের অথর্ব উপদেষ্টারা তোমরা তাকিয়ে তাকিয়ে দেখো, আজকে ওসমান হাদির মতো দেশপ্রেমিক তার হত্যার বিচার চাওয়ার জন্য আমাদের রাস্তায় নামতে হচ্ছে এবং সেখানে এসে তোমরা হামলা করতেছো। এর চাইতে লজ্জা কিচ্ছু হইতে পারে না। আপনারা দেখেছেন গতকাল ওসমান হাদির স্ত্রী, শুধু স্ত্রী নয়, তার 10 মাস বয়সী সন্তান, তাকে পর্যন্ত রাস্তায় নামতে হয়েছে। 10 মাসের শিশু সন্তান, সে কি বুঝে তাকে কিনা পিতার হত্যার বিচার পাওয়ার জন্য রাস্তায় নামতে হয়েছে। যদি আমরা প্রশ্ন করি তার পিতার অপরাধ কি, তারা কেন খুন করা হয়েছে? তার পিতার সবচাইতে বড় অপরাধ হচ্ছে এই দেশটাকে জান প্রাণ দিয়ে ভালোবাসা। তার পিতার অপরাধ হচ্ছে তিনি কারো মতো চুলাই বিক্রি না করে তিনি টান টান করে বলে গিয়েছে জান দেব। আজকে তুমি তাকিয়ে দেখো ওসমান হাদি, তোমার সেই কথা বাস্তবায়ন করার জন্য আজকে হাদি চত্বরে হাজারো হাদিরা দাঁড়িয়ে আছে। আমরা কি পারবো ওসমান হাদির স্বপ্নের বাস্তবায়ন বিনির্মাণ করতে? আমাদের এই লড়াই শুধু আজকে একদিনের জন্য না। প্রথম কথা হচ্ছে আজকে আমরা যে কারণে এসেছি, ইনকলাব মঞ্চের নেতা কর্মীরা যমুনায় বসতে বাধ্য হয়েছে কি কারণে? তারা চেয়েছিল জাতিসংঘের অধীনে তদন্ত করার জন্য ওসমান হাদি হত্যার ঘটনা। প্রথম কথা হচ্ছে ইনকলাব মঞ্চের দাবি বাস্তবায়ন করতে হবে হবে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যেই কারণে আমার ভাইদের হামলা করা হয়েছে, এই হামলায় জড়িত প্রত্যেকটা কুলাঙ্গারকে বিচারের আওতায় আনতে হবে। আমার দেশের ট্যাক্সের টাকা বেতন পেয়ে আমার ভাইদের হামলা করবো, আঙুল দুশমন আমরা। রাষ্ট্র যদি বিচার করতে না পারে ওই রাষ্ট্রের বিচার আমরা করবো। আপনারা বুঝাচ্ছেন তো? আমরা পারবো তো? ভাইয়েরা, শুধু এগুলোই না, আমাদের সামনে ওসমান হাদির দৃষ্টান্ত আছে। ওসমান হাদি সেই স্বপ্ন নিয়ে এই শাহবাগ থেকে তার লড়াই শুরু করেছে, সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আছে আমাদের উপরে। ওসমান হাদির লড়াইয়ের কয়েকটা বুলেট প্রুফ, কয়েকটা বুলেট পয়েন্ট আলাদা করলে 1 নম্বরে আসে ভারতের আধিপত্য ভেঙে খান খান করে দেয়া। সেই দাবিতে আমরা অনড় থাকবো। আপনারা জানেন আর কয়েকদিন পরে নির্বাচন। আপনারা দেখেছেন বিগত হাসিনার আমলে যে কয়টা নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচনে সীমান্তের ওপার থেকে কসাই মোদির বাহিনী হস্তক্ষেপ করেছে। এবারে নির্বাচনটা ব্যতিক্রম। এবারে নির্বাচনটা আনার জন্য, একটা সুষ্ঠু নিরপেক্ষ নিরাপদ নির্বাচন পাওয়ার জন্য 13 বছর আগে আমাদের 2000 ভাই জীবন দিয়েছে এবং তারপরে ওসমান হাদির মতো সর্বকালের সর্বসেরা দেশপ্রেমিককেও জীবন দিতে হয়েছে। এই নির্বাচন নিয়ে সিনেমিনি খেলার সুযোগ আমরা দেব? আমরা কি সুযোগ দিব? আমরা জান দিতে পারি, জুলাই কি দিব? আমরা জান দিব কিন্তু জুলাই দিব না। প্রিয় ভাইয়েরা, আমরা 1 ঘন্টা সময় দিয়েছি, আমরা 1 ঘন্টায় অপেক্ষা করব। আমরা দেখতে চাই 1 ঘন্টার মধ্যে এই ব্যর্থ ইন্টারিম ওই সমস্ত চিহ্নিত কুলাঙ্গার গুলোকে বিচারের মুখোমুখি করে কি করে না। যদি রাষ্ট্র বিচার করতে ব্যর্থ হয়, ওই রাষ্ট্রের বিচার আমরা করবো ইনশাআল্লাহ। চালো রে চালো, চালো রে চালো।
জুতা মারো তালে তালে, অবস্থায় এমন জুতা মারলেও শেষ হয় না, এগুলো তো লজ্জাই নাই। অ্যাকশন অ্যাকশন, ইন্টারিমের বিরুদ্ধে, জাহাঙ্গীরের বিরুদ্ধে, মাসুদের বিরুদ্ধে, সাতাশের বিরুদ্ধে, কুলঙ্গারের বিরুদ্ধে, দিল্লি না ঢাকা, ভারত না বাংলাদেশ, ভারত না বাংলাদেশ, বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই, বিচার চাই, হাদি হত্যার বিচার চাই, হাদি ভাইয়ের রক্তে, হাদি ভাইয়ের রক্তে, সাদর ভাইয়ের রক্তে, যুবা আব্দুর রক্তে, যুবা ভাইয়ের রক্তে, শান্তা আব্দুর রক্তে, অ্যাকশন অ্যাকশন, ছাত্র জনতার অ্যাকশন, আমজনতার অ্যাকশন, সারা বাংলার অ্যাকশন, জালো রে জালো, জালো রে জালো, জালো রে জালো, ইন্টারিমের গতিতে, ইন্টারিমের গতিতে, ব্লকে ব্লকে, শাহবাগ ব্লকে, ব্লকে ব্লকে, we on justice, 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 we on justice, you on justice, I on justice, you on justice, we on justice, সবাই on justice, action, direct action, আওয়ামী লীগের বিরুদ্ধে, direct action, সন্ত্রাস লীগের বিরুদ্ধে, direct action, পুলিশ লীগের বিরুদ্ধে, direct action, পুলিশ লীগের বিরুদ্ধে, direct action, direct action, জালো রে জালো, আগুন জালো, জালো রে জালো, আগুন জালো, গুন্ডা লীগের গতিতে, আগুন জালো একসাথে, পুলিশ লীগের গতিতে, আগুন জালো একসাথে, পুলিশ লীগের গতিতে, আগুন জালো একসাথে, হই হই রই রই জাহাঙ্গীর গলি কই, 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 জাহাঙ্গীর গলি কই, হই হই রই রই জাহাঙ্গীর গলি কই, হই হই রই রই আসিফ নজরুল গলি কই, হই হই রই রই আসিফ নজরুল গলি কই, হই হই রই রই ইন্টারিম গলি কই, হই হই রই রই মাসুদ তুই গলি কই, হই হই রই রই হই হই রই রই তুই গলি কই, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ইন্টারিমের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, সন্ত্রাসের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, পুলিশ লীগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, মদিনা হাদি, মদিনা হাদি, হাদি হাদি, মদিনা হাদি, হাদি হাদি, ভারত না বাংলাদেশ, বাংলাদেশ, ভারত না বাংলাদেশ, 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 দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, জাস্টিস ফর হাদি, 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 জাস্টিস ফর হাদি। এক বিদল মার বাচ্চা বলেছে আয় আয় হাতের লাশ নিয়ে যাবে, দেখেছেন না, দেখেছেন না, ওই সুরকে আমরা বলতে চাই আমার ভাই লাশ আমরা নিব, তুই দিয়ে যা, লাশ তুই দিয়ে যা, যেহেতু বলেছিস লাশ নিয়ে যা, তার মানে বোধহয় রাস্তার কাছেই আছে। এগুলো কেন বললো? প্রিয় ভাইয়েরা, আমরা সবাইকে মার্ক করেছি, আমরা প্রত্যেকটা কুলাঙ্গারকে চিহ্নিত করেছি, চিহ্নিত করে আমরা সেই তালিকা পুলিশকে দিয়ে এসেছি। আমরা 1 ঘন্টা সময় দিলাম, এই 1 ঘন্টার মধ্যে
ওই মানবী আয়নাগুলোকে অবশ্যই অবশ্যই বিচারে হতে আনতে হবে। আমার দেশে ট্যাক্সের টাকায় বেতন পেয়ে কিভাবে আমার দলের হামলা চালায় বিচার থেকে দিতে হবে। একটা কুলাঙ্গারকেও ছাড় দেওয়া হবে না। আর অথর্ব ইন্টারিমের অথর্ব উপদেষ্টারা তোমরা তাকিয়ে তাকিয়ে দেখো, আজকে ওসমান হাদির মতো দেশপ্রেমিক তার হত্যার বিচার চাওয়ার জন্য আমাদের রাস্তায় নামতে হচ্ছে এবং সেখানে এসে তোমরা হামলা করতেছো। এর চাইতে লজ্জা কিচ্ছু হইতে পারে না। আপনারা দেখেছেন গতকাল ওসমান হাদির স্ত্রী, শুধু স্ত্রী নয়, তার 10 মাস বয়সী সন্তান, তাকে পর্যন্ত রাস্তায় নামতে হয়েছে। 10 মাসের শিশু সন্তান, সে কি বুঝে তাকে কিনা পিতার হত্যার বিচার পাওয়ার জন্য রাস্তায় নামতে হয়েছে। যদি আমরা প্রশ্ন করি তার পিতার অপরাধ কি, তারা কেন খুন করা হয়েছে, তার পিতার সবচাইতে বড় অপরাধ হচ্ছে এই দেশটাকে জান প্রাণ দিয়ে ভালোবাসা। তার পিতার অপরাধ হচ্ছে তিনি কারো মতো চুলাই বিক্রি না করে তিনি টান টান করে বলে গিয়েছে জান দেব। আজকে তুমি তাকিয়ে দেখো ওসমান হাদি, তোমার সেই কথা বাস্তবায়ন করার জন্য আজকে হাদি চত্বরে হাজারো হাদিরা দাঁড়িয়ে আছে। আমরা কি পারবো ওসমান হাদির স্বপ্নের বাস্তবায়ন বিনির্মাণ করতে? আমাদের এই লড়াই শুধু আজকে একদিনের জন্য না। প্রথম কথা হচ্ছে আজকে আমাদের এসেছে যে কারণে এসেছি, ইনকলাব মঞ্চের নেতা কর্মীরা যমুনায় বসতে বাধ্য হয়েছে কি কারণে? তারা চেয়েছিল জাতিসংঘের অধীনে তদন্ত করার জন্য ওসমান হাদি হত্যার ঘটনা। প্রথম কথা হচ্ছে ইনকলাব মঞ্চের দাবি বাস্তবায়ন করতে হবে হবে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যেই কারণে আমার ভাইদের হামলা করা হয়েছে, এই হামলায় জড়িত প্রত্যেকটা কুলাঙ্গারকে বিচারের আওতায় আনতে হবে। আমার দেশের ট্যাক্সের টাকা বেতন পেয়ে আমার ভাইদের হামলা করবো, আঙুল দুশমন আমরা। রাষ্ট্র যদি বিচার করতে না পারে ওই রাষ্ট্রের বিচার আমরা করবো। আপনারা বুঝাচ্ছেন তো? আমরা পারবো তো? প্রিয় ভাইয়েরা, শুধু এগুলোই না, আমাদের সামনে ওসমান হাদির দৃষ্টান্ত আছে। ওসমান হাদি সেই স্বপ্ন নিয়ে এই শাহবাগ থেকে তার লড়াই শুরু করেছে, সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আছে আমাদের উপরে। ওসমান হাদির লড়াইয়ের কয়েকটা বুলেট প্রুফ, কয়েকটা বুলেট পয়েন্ট আলাদা করলে 1 নম্বরে আসে ভারতের আধিপত্য ভেঙে খান খান করে দেয়া। সেই দাবিতে আমরা অনড় থাকবো। আপনারা জানেন আর কয়েকদিন পরে নির্বাচন। আপনারা দেখেছেন বিগত হাসিনার আমলে যে কয়টা নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচনে সীমান্তের ওপার থেকে কসাই মোদির বাহিনী হস্তক্ষেপ করেছে। এবারে নির্বাচনটা ব্যতিক্রম। এবারে নির্বাচনটা আনার জন্য, একটা সুষ্ঠু নিরপেক্ষ নিরাপদ নির্বাচন পাওয়ার জন্য 13 বছর আগে আমাদের 2000 ভাই জীবন দিয়েছে এবং তারপরে ওসমান হাদির মতো সর্বকালের সর্বসেরা দেশপ্রেমিককেও জীবন দিতে হয়েছে। এই নির্বাচন নিয়ে সিনেমিনি খেলার সুযোগ আমরা দেব? আমরা কি সুযোগ দিব? আমরা জান দিতে পারি, জুলাই কি দিব? আমরা জান দিব কিন্তু জুলাই দিব না। প্রিয় ভাইয়েরা, আমরা 1 ঘন্টা সময় দিয়েছি, আমরা 1 ঘন্টায় অপেক্ষা করব। আমরা দেখতে চাই 1 ঘন্টার মধ্যে এই ব্যর্থ ইন্টারিম ওই সমস্ত চিহ্নিত কুলাঙ্গার গুলোকে বিচারে মুখোমুখি করে কি করে না। যদি রাষ্ট্র বিচার করতে ব্যর্থ হয়, ওই রাষ্ট্রের বিচার আমরা করবো ইনশাআল্লাহ। চালো রে চালো, চালো রে চালো, ইন্টারিমের গতিতে, জাহাঙ্গীরের গতিতে, জাহাঙ্গীরের 2 গালে, জুতা মারো তালে তালে, অবস্থায় এমন জুতা মারলেও শেষ হয় না, এগুলো তো লজ্জাই নাই। ইন্টারিমের বিরুদ্ধে
শাহবাগ ব্লকে ব্লকে we want justice 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 we want justice you want justice I want justice you want justice we want justice সবাই justice direct action direct action আওয়ামী লীগের বিরুদ্ধে direct action সন্ত্রাসীদের বিরুদ্ধে direct action পুলিশ লীগের বিরুদ্ধে direct action পুলিশ লীগের বিরুদ্ধে direct action action direct action জালো রে জালো আগুন জালো জালো রে জালো আগুন জালো গুন্ডা লীগের গতিতে আগুন জালো একসাথে পুলিশ লীগের গতিতে আগুন জালো একসাথে পুলিশ লীগের গতিতে আগুন জালো একসাথে হই হই রই রই জাহাঙ্গীর গলি কই 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 জাহাঙ্গীর গলি কই হই হই রই রই জাহাঙ্গীর গলি কই হই হই রই রই আসবে নতুন গলি কই হই হই রই রই আসবে নতুন গলি কই হই হই রই রই ইন্টারিম গলি কই হই হই রই রই মাসে তুই গলি কই হই হই রই রই হই হই রই রই তুই গলি কই অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন 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 ডাইরেক্ট অ্যাকশন ইন্টারিমের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন সন্ত্রাসের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন পুলিশ লীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন মদিনা হাদি মদিনা হাদি 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 মদিনা হাদি 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 ভারত না বাংলাদেশ বাংলাদেশ ভারত না বাংলাদেশ 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 দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা 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 জাস্টিস ফর হাদি 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 জাস্টিস ফর এক বিজল মার বাচ্চা বলেছে আয় আয় হাতের লাশ নিয়ে আপনারা দেখেছেন না দেখেছেন না ওই সুরকে আমরা বলতে চাই আমার ওই লাশ আমরা নেব তুই দিয়ে যা লাশ তুই দিয়ে যা যেহেতু বলেছিস লাশ নিয়ে যা তার মানে বোধহয় রাস্তার কাছেই আছে এগুলো কেন বললো প্রিয় ভাইয়েরা আমরা সবাইকে মার্ক করেছি আমরা প্রত্যেকটা কুলাঙ্গারকে চিহ্নিত করেছি চিহ্নিত করে আমরা সেই তালিকা পুলিশকে দিয়ে এসেছি আমরা 1 ঘন্টা সময় দিলাম এই 1 ঘন্টার মধ্যে ওই মানবী হায়নাগুলোকে অবশ্যই অবশ্যই বিচারে হতে আনতে হবে আমার দেশের ট্যাক্সের টাকায় বেতন পেয়ে কিভাবে আমার দলের হামলা চালায় হিসাব থেকে দিতে হবে একটা কুলাঙ্গারকেও ছাড় দেওয়া হবে না